রাধে রাধে। তো এই মুহূর্তে আমরা আছি বংশী বট, যেখানে যে বট বৃক্ষেতে ভগবান শ্রীকৃষ্ণ বসে বাঁশি বাজাতেন এবং এই স্থানে কিন্তু রাসলীলা করতেন ভগবান শ্রীকৃষ্ণ। আর এই যে বংশী বটের একটা বিশেষ মাহাত্ম্য আছে। এই যে বট গাছে, আমি সামনেই বট গাছ, এই বট গাছটাতে দেখা যাচ্ছে, এখানে যদি কোনো ভক্ত মানে একদম শুদ্ধ চিত্তে যদি কান পেতে থাকে তাহলে কিন্তু এখনও করতালের আওয়াজ এবং বাঁশির সুর শুনতে পায়। তো এখানে কিন্তু অনেক ভক্তরা অলরেডি সেরকম চেষ্টা করছে, প্রয়াস করছে। আর এখানে কিন্তু ডান দিকে একটা মন্দির আছে, আর এই সাইডেও মন্দির আছে, মানে বটবৃক্ষের ওদিকে। খুব সুন্দর একটি স্থান, মাহাত্ম্যপূর্ণ স্থান। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই বৃক্ষের শাখায় বসে বাঁশি বাজাতেন এবং গোপীদের ডেকে নিতেন সেই বাঁশির সুরে। এবং এই স্থানে কিন্তু রাসলীলা করতেন ভগবান শ্রীকৃষ্ণ। তো খুবই মাহাত্ম্যপূর্ণ স্থান, আপনারা দর্শন করুন এবং আপনারা ঘরে বসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে ধাম বৃন্দাবনের মানে ধামগুলো আপনারা দর্শন করতে পারছেন। তো সবাই কিন্তু একবার রাধে রাধে অবশ্যই কমেন্টস করবেন, আশা করি সবার ভালো লাগছে। তো চলুন একটু কাছ থেকে আগে বংশী বটের দর্শন করে। অনেক ভক্তরা এখানে কান পেতে আছে করতালের আওয়াজ এবং বাঁশির সুর শোনার জন্য। আর এই স্থানে কোনো মানুষ যদি কোনো ইচ্ছা করে থাকে সেই ইচ্ছা কিন্তু পূর্ণ হয় এবং এই স্থানে আসা মাত্রই কিন্তু সে ভগবত ধাম প্রাপ্তি লাভ করে। তো সবাই একবার রাধে রাধে বলুন। আর এখানে আরেকটি মন্দির আছে, মন্দিরের ভিডিও করতে দেওয়া হয় না, আমি চেষ্টা করছি ফোন দিয়ে এটা করার জন্য। এই যে এখানে অনেক ভক্তরা আছে, এখানে ভগবান শ্রীকৃষ্ণের এবং বলরামের মন্দির আছে। এই যে লীলাগুলো আছে সেগুলো কিন্তু উপরে দেখা যাচ্ছে। আমি এখন এসেছি বংশী বটের পাশে একটা বন আছে। তো এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা থাকে, তাদের কিন্তু আশ্রম। এই যে সামনেই কিন্তু একটা আশ্রম আছে এখানে। তো আমি প্রথমবার এখানে ঢুকেছি। তো এখানে আমি শুনেছি যে এখানে এরকম অনেক ভক্তরা থেকে এখানে ভজন সাধন করে। এই যে আর সামনেও দেখা যাচ্ছে। তো এটু কিন্তু খুবই নির্জন এরিয়া, এটা একদম বংশী বটের একদম কাছেই। এর সামনেও অনেক ছোট ছোট ঘর আছে যেখানে সন্ন্যাসীরা থাকে এখানে ভজন সাধন করার জন্য। আর এটি কিন্তু খুবই মাহাত্ম্যপূর্ণ স্থান, বংশী বট তার একদমই কাছে, মানে সেই ওইটার এরিয়াই। এখানে খুব সুন্দর একটা ঘর আছে। এই যে রাধে রাধে। বংশী বটের এই যে সাইডে একটা যে বনটা, এখানে আমি প্রথমবার ঢুকেছি। তো এত সুন্দর এই জায়গাটা, মানে এত একদম নির্জন, কারণ এখানে তো একদম বন। আর এখানে প্রচুর ভক্তরা, মানে তারা এখানে নির্জনে মানে বসে ভগবানের নাম জপ করে, ধ্যান করে। তো খুবই ভালো লাগছে এখানে এসে। তো আপনারা যখন বংশী বটে আসবেন অবশ্যই তার মানে গেটের একটু আগেই কিন্তু এই ঢোকার রাস্তাটা। এখানে প্রচুর সন্ন্যাসীদের ছোট ছোট ঘর, এখানে আসবেন, এদের থেকে হরিকথা শুনবেন, এখানে মাহাত্ম্য শ্রবণ করবেন এবং তারা কিন্তু প্রসাদ দিয়ে থাকে আপনাকে। তো আজকের আমাদের একাদশী ছিল বলে আমরা প্রসাদ পাইনি। তো এই যে সাইডে অনেক সুন্দর সুন্দর এখানে থাকার স্থান, এই যে সব জায়গায় মানে এখানে সবাই থেকে ভগবানের ভজনা করে। তো আশা করি এই বংশী বটটি আপনাদের ভ্রমণ করে ভালো লেগেছে।
তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন এই স্থানটি অবশ্যই ভিজিট করবেন। রাধে রাধে।